লক্ষ্মীর ভান্ডারের একটা বিরাট আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা ইতিমধ্যে এই মাসে যারা লক্ষ্মীর ভান্ডারের নতুন উপভোক্তারা আছেন তারা অপেক্ষা করছেন যে টাকা কবে ঢুকবে, কিন্তু টাকা এবারে আপনাদের ঢুকছে না। কারণ লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসের একটা বিরাট বড় সড়ো কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে। এই নিয়ে সরাসরি রাজ্য সরকার থেকে একটি প্রতিবেদনের মারফত অনেক বিস্তারিত নোটিশ কিন্তু জানানো হয়েছে, যা আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অ্যাপ্রুভাল স্ট্যাটাসের পরিবর্তন হলে আপনারা কি করবেন, বা এই মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে নাগাদ ঢুকতে চলেছে, টাকা ঢুকলে কি 1500 টাকায় ঢুকবে, এই এত সমস্ত যে প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে সেই সব প্রশ্নের জবাব আজকের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওর মূলত একটি অংশে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস সম্পর্কিত একটি বিরাট গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করেছি। ওই পয়েন্টটা যদি না জানেন আপনাদের টাকা কিন্তু মিস হয়ে যেতে পারে। তাই বারবার আবারও বলছি, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যে জেলা ভিত্তি অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যায়। সুধী প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, হেডলাইনেই বলছে রাজ্য সংবাদ কলকাতা, লক্ষ্মীর ভান্ডার সামান্য ভুলেই বন্ধ হতে পারে ভাতা, সতর্কবার্তা নবান্নের। তো দেখুন, হেডলাইনটি দেখি আপনারা স্পষ্ট হয়ে গেলেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু একটা গুরুতর একটা আপডেট চলে এসেছে। ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে সামান্য ভুলেই। কিন্তু মূলত কোন কোন ভুলের কারণে আপনাদের ভাতার টাকা বন্ধ হবে সেটি জানার জন্য সরাসরি আমরা প্রতিবেদনের মূল পৃষ্ঠার দিকে চলে যাচ্ছি। দেখুন, বলছে নিজস্ব সংবাদদাতা, রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট। 2026 সালের ফেব্রুয়ারি থেকে বর্ধিত ভাতা কার্যকর হওয়ার পর এবার টাকা বিতরণ প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। তবে নবান্ন সূত্রে স্পষ্ট সতর্কবার্তা, আবেদনপত্র বা ব্যাংক সংক্রান্ত সামান্য অসঙ্গতিতে ভাতা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের উদ্যোগ, কিন্তু সম্প্রতি বহু উপভোক্তার টাকা আটকে যাওয়ার অভিযোগ কিন্তু সামনে এসেছে। দেখুন, এই পৃষ্ঠাটা দেখে যদি বিশ্লেষণ করা যায় তাহলে এমনটাই দাঁড়াচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাংকিং এর বা ইনফরমেশনের সামান্য ত্রুটির জন্য কিন্তু টাকা অনেকের বন্ধ হয়ে যাচ্ছে। মূলত সেগুলি কি সেগুলি দেখার জন্য প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। তো দেখুন, প্রথমেই বলছে 2026-এ নতুন ভাতার পরিমাণ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী জেনারেল কিংবা ওবিসি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু পাচ্ছেন। এসসি এসটি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1700 টাকা করে কিন্তু পাচ্ছেন, ইতিমধ্যে যেটা নতুন ভাবে শুরু হয়েছে। প্রশাসনের দাবি, নির্ধারিত প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হলেই টাকা সরাসরি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এবার দেখুন, বলছে কোথায় সমস্যা হচ্ছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, পেমেন্ট ডিস্ট্রিবিউটিং শুরু হলেও, অর্থাৎ আপনাদেরকে টাকা দেওয়া শুরু হলেও বহু আবেদন ব্যাংক ভ্যালিডেশনে কিন্তু আটকে যাচ্ছে। অর্থাৎ আপনাদের ব্যাংকের যে ইনফরমেশন যারা আমরা আপলোড করেছেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ইত্যাদি ভুল হওয়ার জন্য কিন্তু পেমেন্ট আটকে যাচ্ছে। উপভোক্তাদের অবশ্যই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ব্যাংক ভ্যালিডেশন ডিটেলস যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আপনারা এই যাচাইটি করে নেবেন সমস্ত কিছু ঠিক আছে নাকি, যে ক্ষেত্রে অনেকের টাকা আটকে যাচ্ছে। নামের বানানে অমিল। দেখুন, এখানে প্রথমে বলছে আবেদনপত্রে নিজের নাম, বাবা বা স্বামীর নামের বানান যদি আধার কার্ডের সঙ্গে পুরোপুরি না মেলে তাহলে আবেদন স্থগিত বা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে। পরবর্তী পৃষ্ঠে আর কি কারণে বাতিল হতে পারে আপনাদের আবেদন সেটি দেখার জন্য চলে যাচ্ছি। দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের ভুল তথ্য, যেটি নিয়ে বারবার সতর্কীকরণ করা হচ্ছে। ভুল অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড উল্লেখ করা বড় কারণ। বিশেষ করে যেসব ব্যাংক একীভূত হয়েছে তাদের পুরনো আইএফএসসি কোড ব্যবহার করলে পেমেন্ট কিন্তু রিজেক্ট হচ্ছে, তাই ওটি আপনারা একটু চেক করে নেবেন। আধার ব্যাংক লিংক না থাকার সমস্যা। বর্তমানে ডিপিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠানো হচ্ছে, অর্থাৎ সরাসরি আধার নাম্বার ব্যাংকের সাথে লিংক যদি আপনাদের না থাকে বা কেওয়াইসি আপডেট যদি না থাকে, আপনাদের টাকা কিন্তু দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। আর কি কারণে বলছে দেখুন,
দেখুন বন্ধুরা, এখানে স্পষ্ট করে জানানো হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলড দেখাতে পারে। এবার দেখুন কি কি করতে হবে আপনাদেরকে। যদি স্ট্যাটাসে দেখা যায় ব্যাংক ভ্যালিডেশন ফেলড, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাহলে দ্রুত যোগাযোগ করুন স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে, সংশ্লিষ্ট বা বিডিও অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এবার দেখুন আরেকটি পয়েন্ট নিয়ে এই প্রতিবেদনে কি বলা হচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, নবান্ন জানিয়েছে ব্যাংক ভ্যালিডেশন সফল হওয়া বাধ্যতামূলক। ভাতা পেতে চাইলে উপভোক্তাদের এখনই আবেদনপত্র বা ব্যাংক সংক্রান্ত সমস্ত তথ্য মিলিয়ে দেখা জরুরি। সামান্য ভুলই টাকা আটকে যেতে পারে, আগে যাচাই করুন, পরে নিশ্চিত থাকুন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটাই প্রশাসনিক সূত্রে কিন্তু জানানো হয়েছে। শেষ কথা আপনাদের সকলকে যেটি আমি বলবো, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়ার জন্য আবেদন করার পর নিশ্চিত না থেকে নিয়মিত স্ট্যাটাস পরীক্ষা করা অত্যন্ত জরুরি। ছোট একটি তথ্যগত ভুলই বন্ধ হয়ে যেতে পারে মাসিক আর্থিক সহায়তা। আপনার স্ট্যাটাস আপনি চেক করছেন তো? এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে। পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, ধ্রুব টক্স, সঠিক খবর সবার আগে।